hosts and guests and do not necessarily reflect the official policy or position of any organization or sponsor. This content is for informational and educational purposes only and should not be taken as professional advice. ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই হিস্ট্রি এক্সপ্লোর অ্যান্ড টিচ চ্যানেলে। তো এই চ্যানেলে আজকে একটা সম্পূর্ণ নূতন অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি। বর্তমানে অধিকাংশই ছাত্রছাত্রীদের বাবা মা পরিজনরা চিন্তায় থাকে যে তাদের ছেলে এবং তাদের মেয়েদের আগামী দিনে কিভাবে এস্টাবলিশ করাবেন, কিভাবে তারা নিজেদের একটা সুস্থ স্বাভাবিক কেরিয়ার তৈরি করবেন, এই নিয়ে সকলেই চিন্তিত। তো যে সমস্ত আমার দর্শক আপনারা দেখছেন, আপনাদের বাড়িতে যদি তেমন কোনো ছেলে মেয়ে থাকে, শিক্ষা বিষয়ে তারা জড়িয়ে আছে, তো ভিডিওটি তাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন, স্কিপ করে যাবেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে টেকনিক্যাল শিক্ষা। সাধারণ শিক্ষা কাকে বলে? সাধারণ শিক্ষা হলো সেই বিষয় যেখানে স্কুল কলেজ থাকবে এবং স্কুল কলেজের সাধারণ বিষয়ের উপর পড়াশুনো করবে, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, আরবি, সংস্কৃত প্রভৃতি। তো এই সমস্ত বিষয় পড়াশুনো করলে কি হয়, একটা স্টুডেন্ট সে পর্যাপ্ত পরিমাণের জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। তো জ্ঞান অর্জন করলে তো বর্তমানে আর পেট চলবে না, তো সেই জন্য তাকে একটা প্রফেশনাল জগতে একসময় প্রবেশ করতে হবে। কিন্তু এই জেনারেল সাবজেক্ট, সাধারণ বিষয়গুলোর উপরে যদি কেউ মাস্টার্স করে থাকেন, বড়জোর তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পারবেন, এর বাইরে তেমন কিছু হতে পারে না। উকিল হওয়া যায় সাধারণ লাইনের পড়াশুনো করে, ব্যারিস্টার হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়, এগুলো অবশ্যই দরকার সমাজের। কিন্তু সর্বক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে পরিমাণের শিক্ষক প্রয়োজন বা এই সাধারণ শিক্ষা অর্জন করে যে জায়গায় যাওয়ার দরকার হয়, সেই জায়গায় সেই পরিমাণের ভ্যাকান্সি নেই। প্রতি বছর লাখো লাখো ছেলেমেয়েরা সাধারণ লাইনে পড়াশুনো করে তারা তাদের ডিগ্রি কমপ্লিট করছে। অন্যদিকে একটা জিনিস আমরা দেখছি বর্তমানে খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে টেকনিক্যাল যে শিক্ষাগুলো আছে। টেকনিক্যাল শিক্ষাগুলো কেমন? টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, এই সমস্ত বিষয়। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ব্যবস্থাটা আছে, ফ্রিজ, রেফ্রিজারেটর, এই সমস্ত টেকনিশিয়ান খুবই প্রয়োজন এখন। ইলেকট্রিশিয়ান, এই সমস্ত সমাজে যত দিন যাবে তত এদের চাহিদা বাড়বে। তো যদি কোনো ছেলে বা কোনো মেয়ে বর্তমানে তার ভবিষ্যৎ কেরিয়ারকে এস্টাবলিশ করতে চায়, তাহলে তাকে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করে একটা বেসিক সাধারণ শিক্ষার সঙ্গে যুক্ত থাকার পর কলেজে না গিয়ে তাদেরকে যাওয়া উচিত কোনো প্রাইভেট বা সরকারি ভোকেশনাল আইটিআই বা আইআইটি, এই সমস্ত সেক্টরে। এই সমস্ত সেক্টরে গিয়ে বিভিন্ন ধরনের শিক্ষা এখানে প্রদান করা হয়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে হাতে কলমে ছাত্রছাত্রীরা আমাদের সমাজের প্রতিনিয়ত মানুষের প্রয়োজনীয় যা কিছু আছে সেই সমস্ত বিষয়গুলোর মেনটেন্স করতে পারবে। যেমন উদাহরণ দিয়ে বলা যায় যে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে গ্রাম শহর সমস্ত জায়গায় যে হিসাবে গরম পড়ে, সেই গরমের কারণে এসি একটা কমন ব্যাপার হয়ে গেছে। রেফ্রিজারেটর প্রত্যেক বাড়িতেই আছে। তো এই এসি, রেফ্রিজারেটর, অনেকের বাড়িতে গিজার আছে, অনেকের বাড়িতে ওয়াশিং মেশিন আছে। এই সমস্ত টেকনিক্যাল জিনিসপত্রগুলো তো খারাপ হবে। তো এই জিনিসপত্রগুলো রিপেয়ারিং করতে হবে, তার জন্য তো মিস্ত্রি, কিন্তু সেই মিস্ত্রি যাদেরকে আমরা বলি, সেই অর্থে মিস্ত্রির যোগান নেই। যে পরিমাণ চাহিদা সেই পরিমাণের মিস্ত্রি নেই। সুতরাং যদি কোনো স্টুডেন্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্য পড়াশুনো করে আইআইটি এই সমস্ত জায়গায় গিয়ে কোনো টেকনিশিয়ান বা টেকনিক্যাল কোর্স সম্পন্ন করেন, হাতে গোনা 6 মাস থেকে শুরু, 1 বছর 2 বছর,
এর বেশি নয়। সেখানে প্র্যাকটিক্যালে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সমতুল্য নিজেকে কর্মক্ষেত্রে এস্টাবলিশড করতে পারে। তো এই দিকটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর পরিবার পরিজন এবং সেই যে ছাত্ররা আমার ভিডিও এখন দেখছেন আপনাদের উচিত যে নিজেদেরকে এই সাধারণ শিক্ষা জগৎ থেকে একটু করে সরিয়ে আনা। যদি পারেন তাহলে অদূর ভবিষ্যতে আপনার পড়াশুনো শেষ হওয়ার মাত্রই আপনি একটা কমফোর্টেবল জোনে কর্মের সংস্থান পেতে পারেন, 100% নিশ্চিত। এখন দেখা যাচ্ছে মেডিকেল ক্ষেত্রে অনেকেই ডক্টর হওয়ার স্বপ্ন থাকে কিন্তু ডক্টর হতে পারে না। সেই সমস্ত স্টুডেন্টদের আমি পরামর্শ দেব, আপনারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর মেডিকেল লাইনের যে সমস্ত টেকনিক্যাল দিকগুলো আছে, যেমন এক্স রে থেকে শুরু করে অপারেশন থিয়েটারের সহযোগী, এই সমস্ত কোর্সগুলো করলে আপনাদের চাকরি নিশ্চিত। যখনই আপনারা আপনাদের কোর্স সম্পন্ন করার কয়েক দিনের মধ্যেই এস্টাবলিশড হতে পারবেন। এই যে একটা ভালো সুযোগ, এই সুযোগগুলো আমরা আসলে কাজে লাগাতে পারি না, বিশেষ করে যারা গ্রামগঞ্জের মানুষ। এত শত জানা নেই, এত শত বোঝা নেই, যে কারণে অনেকটা পিছিয়ে পড়তে হয়। কিন্তু বর্তমান সময় তো আর পিছিয়ে পড়ার সময় নয়, এখন এগিয়ে যেতে হবে, কেরিয়ার তৈরি করতে হবে। প্রথমে যারা বলেছে আপনি জেনারেল লাইনে পড়াশুনো করলেন, বড্ড জোর আপনি শিক্ষক হতে পারেন, অবশ্যই সমাজে আমাদের দরকার শিক্ষকের। আপনি উকিল হতে পারেন, উকিলেরও প্রয়োজন। কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে এই সমস্ত পেশায় কর্মসংস্থান করার জন্য অনেক আগে থেকেই ঢুকে আসে, কিন্তু তাদের সেই পরিমাণের ভ্যাকান্সি, সেই পরিমাণের সুযোগ পরিকাঠামো আমাদের এখানে নেই। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে দিকটা আমাদের সামনে আসে, যে দিকটায় গেলে আমাদের ভবিষ্যৎ এস্টাবলিশড হওয়া যাবে, সেই দিকেই যেতে হবে, সেদিকে যাওয়া উচিত। তো যারা ভাবছেন যে মাধ্যমিক হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এবারে কলেজে যাব, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে হিস্ট্রি এক্সপ্লোর চ্যানেলের তরফ থেকে। তার কারণ হিস্ট্রি এক্সপ্লোর চ্যানেল একেবারে গ্রাউন্ড জিরো থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করছে। দেখবেন প্রতি বছর কয়েক লক্ষ ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে তারা কলেজমুখী হয়, কিন্তু কলেজে গিয়ে তারা 1 বছর 2 বছর পরে হারিয়ে যায়। তারপরে তাদেরকে আর দেখা যায় না। তারা একেবারে সমাজের 10,000 টাকা রোজগার করার মতো এরকম কাজও তাদের সামনে থাকে না, সেই সুযোগও তাদের সামনে থাকে না। তো আপনারা চাইলে কলেজে না গিয়ে, আসলে কলেজ হচ্ছে একটা বেকার তৈরির কারখানা, বেকারত্ব তৈরির কারখানা। দেখুন না আপনার পাশের বা আপনার এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা কলেজে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অনেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, অনেকে পিএইচডি করেছেন। তো তাদেরকে দেখবেন যে গ্রামে 10টা 20টা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা, 2-5টা পিএইচডি কমপ্লিট করা ব্যক্তিদেরকে পাবেন, কিন্তু তারা এখনও কোনো রকম চাকরির সুযোগ পেয়ে ওঠেনি বা সেরকম তাদের হয়ে ওঠেনি। চেষ্টা করছে গ্রুপ ডি বা সরকারি বিভিন্ন কর্মের জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সরকারি কর্ম, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে যে চাকরি যখন থাকবে না তারপরেও একটা সিকিউরিটি থাকে, কিন্তু আপনি কবে চাকরি পাবেন, কবে সেই সিকিউরিটির বিষয়টা নিশ্চিত হবে, সেই ভাবতেই দেখা যাবে আপনার বয়স চলে গেছে, চাকরি আর করা হলো না। সুতরাং এত প্রেশার, এত চিন্তা, এত ভাবনা না ভেবে আপনারা কলেজে না গিয়ে আপনারা আইটিআই কলেজে যান, আপনারা টেকনিক্যাল যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে সেই সমস্ত জায়গায় যেতে পারেন। তো সেখানে গিয়ে যদি সম্পূর্ণ করতে পারেন কোনো কোর্স, তাহলে আপনাদের একটা নিশ্চিত ভবিষ্যতের স্টেবল হওয়ার একটা জায়গা থাকতে পারে, সেই দিশাটা আছে। তো সুতরাং দেখুন, যদি মনে হয় যে সাধারণ পড়াশোনার মধ্যে থাকতে পারেন। সাধারণ পড়াশোনা করে কেউ সায়েন্টিস্ট হয় না, কেউ বড় ইঞ্জিনিয়ারও হতে পারে না। তো
ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট হতে গেলে একটু অন্য লাইনে নিজেদেরকে আপডেট করতে হয়, অন্য লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে হয়। চেষ্টা করতে হবে। বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীর বাবা মাই ভিডিওটি দেখছেন তাদেরকে একটাই বার্তা দেব, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি ভালো দেখতে চান তাহলে সাধারণ লাইনের পড়াশুনো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এনাফ। তারপরে টেকনোলজিক্যাল যে দিকগুলো আছে সেই দিকেই চলে যেতে পারেন। এখন দেখবেন ইলেকট্রিক স্কুটি থেকে ইলেকট্রিক সমস্ত কিছু সরঞ্জাম আমাদের সমাজে বহুল প্রচলিত হচ্ছে। তো সেইগুলো দেখভাল তো করতে হবে, সেগুলো তো টেকনিশিয়ান দরকার। ধরুন গ্রামে দেখবেন এখন ইলেকট্রিক স্কুটি প্রচুর ভরে গেছে, ইলেকট্রিক টোটো অনেক ভরে গেছে, ইলেকট্রিক 4 হুইলার ভরে গেছে। তো সেইগুলোর উপরে যদি কোনো ডিপ্লোমা কোর্স করা যায় তাহলে তার তো কোনো না কোনো জায়গায় একটা স্টেবল জায়গা হতে পারে, হওয়াটা স্বাভাবিক। টেকনিশিয়ান, ফ্রিজ রিপেয়ারিং করবেন, রেফ্রিজারেটর, গিজার, এখানে আপনারা 6 মাস কি 1 বছরের কোর্স করলে এই সমস্ত জায়গায় একটা সুন্দর চাকরি পেতে পারেন এবং মান্থলি কমফোর্টেবল রোজগার করতে পারবেন, যেটা আপনার সাধারণ লাইনে জেনারেল লাইনে পড়াশুনো করে কিছু হবে না। বড় জোর টিউশন করিয়ে মাসে 2000-3000 টাকা ইনকাম করতে পারবে, যা দিয়ে কিছুই চলবে না এ বাজারে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি অনুপ্রাণিত হন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগছে, আপনাদের উপদেশটি, পরামর্শটি কেমন লাগছে, কেমন লেগেছে সেটা জানাবেন কমেন্ট বক্সে। আর ততক্ষণে নিজেদের খেয়াল রাখবেন আর হিস্ট্রি এক্সপ্লোর চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।